নমস্কার বন্ধুরা, সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমগুলোতে একাধিক নিয়মের পরিবর্তন এনেছে। সেই সঙ্গে সঙ্গে 2025-26 সালের যে নতুন সুদের হার সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই নিয়মগুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে, সেই সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের টাকা লোকসানও হতে পারে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নতুন নিয়ম এনেছে সেক্ষেত্রে কী কী পরিবর্তন করেছে, সেক্ষেত্রে আপনারা কী কী সুযোগ সুবিধা পেতে চলেছেন বা কোন কোন অসুবিধার সম্মুখীন হতে চলেছেন। সেই সঙ্গে সঙ্গে ভারতের টপ 10টি ব্যাংক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা এলাহাবাদ ব্যাঙ্ক, এই সমস্ত ব্যাঙ্কগুলোতে আপনারা কত পার্সেন্ট হারে সুদের হার পেতে চলেছেন A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমরা জেনে নেব যে আরবিআইয়ের তরফ থেকে 2025 সালে যে এফডি বা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কী কী নিয়মের পরিবর্তন করেছে। তো দেখুন বন্ধুরা, এখানে সবার প্রথমে কি বলা হয়েছে, ক্ষুদ্র আমানত অর্থাৎ কম টাকার যদি এফডি করেন, দেখুন আমানত গ্রহণের 3 মাসের মধ্যে 10,000 টাকা বা তার কম আমানতের জন্য আমানতকারীরা সুদ ছাড়াই সম্পূর্ণ অকাল উত্তোলন অনুরোধ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কম পরিমাণে টাকা, যেটা বলেছে ক্ষুদ্র আমানত 10,000 টাকার যদি ফিক্সড ডিপোজিট করেন এবং আপনি 3 মাসের মধ্যেই যদি সেখান থেকে টাকা তুলতে চান, হঠাৎ করে যদি আপনার টাকার দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু সুদ ছাড়াই কিন্তু আপনি টাকা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটা টাকাও সুদ পাবেন না, তবে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও জরিমানা দিতে হবে না। আপনারা দেখেছেন যে পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে 0.50% বা 1% করে জরিমানা দিতে হয়। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা টাকাও জরিমানা দিতে হবে না। তারপরে দেখুন সেকেন্ড কি বলা হয়েছে, অন্যান্য আমানত 3 মাসের মধ্যে বিনিয়োগকারীরা তাদের মূলধনের 50% টাকা পর্যন্ত অথবা 5 লক্ষ টাকা, যেটি কম, অন্যান্য পাবলিক আমানত থেকে সুদ ছাড়াই তুলতে পারবেন। নিয়ম অনুসারে অবশিষ্ট পরিমাণে সুদ জমা হতে থাকবে। অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণে টাকা দেন, যদি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 3 মাসে 50% টাকা কিন্তু হঠাৎ করে চাইলে এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও জরিমানা দিতে হবে না। বাকি যে 50% টাকা অর্থাৎ 2.5 লক্ষ টাকা যেটা আপনার অ্যাকাউন্টে থাকবে, সেই টাকা সুদের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সবশেষে কি বলা হয়েছে, মেয়াদ পূর্তির তথ্য। এনবিএফসিওগুলোতে আগে আমানতকারীর মেয়াদ পূর্তির তারিখের কমপক্ষে 2 মাস আগে মেয়াদ পূর্তির তথ্য জানাতে হতো। অর্থাৎ আপনি যদি 5 বছরের এফডি করেন, সেই এফডি যেদিন ম্যাচুরিটি কমপ্লিট হবে তার 2 মাস আগে কিন্তু আপনাকে ব্যাংকে জানাতে হবে বা ব্যাংকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু আরবিআইয়ের তরফ থেকে সাম্প্রতিক নির্দেশাবলীতে এই নোটিশের সময়কাল 14 দিন করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা আগে যেটা ফিক্সড ডিপোজিটের 2 মাস আগে আপনাদের জানাতে হতো, সেটা কিন্তু 14 দিন আগেই জানালে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের আর 2 মাস আগে জানানোর প্রয়োজন নেই। 15 দিন বা 14 দিন আগে জানালেই কিন্তু আপনারা সংশ্লিষ্ট এফডি স্কিমটি বন্ধ করে নিতে পারবেন এবং সুদসহ আপনার মূল টাকাটা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। এবারে আমরা দেখে নেব যে আরবিআইয়ের তরফ থেকে কোন কোন সুদের হার বা কি কি সুদের হার প্রকাশ করেছে। এখানে কি বলা হয়েছে, শাসক ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক, এবং সুদের হার আপনারা কত পার্সেন্ট পাবেন, 2.10% থেকে 7.75% হারে কিন্তু সুদের হার পাওয়া যায়। ভারতের যে সমস্ত ব্যাংকগুলো আছে, SBI বলুন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন বা ইন্ডিয়ান ব্যাংক বলুন, কোটাক মহিন্দ্রা, সমস্ত কিছুই কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেজিস্টার্ড ব্যাংক বা স্বীকৃত ব্যাংক। এখানে সর্বনিম্ন সবচেয়ে কম আপনি 1,000 টাকা দিয়ে এই স্কিম চালু করে নিতে পারবেন এবং সুদের চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ আপনি সুদের উপরেও সুদ পেয়ে যাবেন, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আপনি সুদ এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। এবং বিনিয়োগের মেয়াদ কত দিনের আছে, দেখুন বন্ধুরা, 7 থেকে 10 দিন। তাহলে কমপক্ষে আপনি 7 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন। এবারে আমরা দেখে নেব যে ভারতের টপ 7টি ব্যাংকে বা টপ 10টি ব্যাংকে কী কী সুদের হার আপনারা পেতে চলেছেন। দেখুন বন্ধুরা, আপনারা এই লিস্টটা দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। দেখুন বাঁ সাইডে ব্যাংকের নাম আপনারা পেয়ে যাবেন, তারপরে মেয়াদ পেয়ে যাবেন অর্থাৎ কত দিনের স্কিম, আর সবশেষে কিন্তু আপনারা সুদের হার পেয়ে যাবেন। তো দেখুন সবার প্রথমে যেটা আছে, ব্যাংক অফ বরোদা 399 দিনের স্কিম, প্রায় 1 বছর 1 মাস মতো স্কিম, সেখানে কিন্তু আপনারা সুদের হার পেয়ে যাবেন 7.25% হারে। ব্যাংক অফ ইন্ডিয়া যেটা BOI, যেটা আছে 666 দিনের যে স্কিম আছে, সেখানে আপনারা 7.30% হারে সুদ পেয়ে যাবেন। ব্যাংক অফ মহারাষ্ট্র, এখানে কিন্তু আপনারা 777 দিনের যে স্কিম আছে, সেখানে কিন্তু আপনারা 7.25% হারে সুদের হার
হার পেয়ে যাবেন। কানাড়া ব্যাংকের 444 দিনের যে স্কিম আছে সেখানে আপনারা 7.25% হারে সুদের হার পেয়ে যাবেন। তারপর দেখুন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে 444 দিনের যে স্কিম আছে 7.45% হারে সুদ পেয়ে যাবেন। ইন্ডিয়ান ব্যাংক, যেটা আগে এলাহাবাদ ব্যাংক ছিল সেটা এখন ইন্ডিয়ান ব্যাংক হয়েছে, সেখানে কিন্তু 400 দিনের স্কিম আছে বা 400 দিনের ম্যাচুরিটি, 7.25% হারে সুদের হার পেয়ে যাবেন। তারপর ভারতীয় বিদেশি ব্যাংক, সেখানে কিন্তু 444 দিনের স্কিম আছে, সেখানে 7.30% হারে সুদের হার আপনারা পেয়ে যাবেন। আর সবশেষে দেখুন কি আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 400 দিনে 7.30% হারে সুদ পেয়ে যাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 400 দিনের যে স্কিম 7.10% হারে পেয়ে যাবেন। এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে 333 দিনের যে স্কিম আছে 7.40% হারে সুদের হার এই স্কিমে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এখানে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া আছে। সবচেয়ে বেশি সুদের হার আপনারা পেয়ে যাবেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে। দেখুন বন্ধুরা 444 দিনের যে স্কিম আছে 7.45% হারে সুদের হার এই স্কিমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা চাইলে এই সমস্ত নিয়ম বা এই সমস্ত তথ্য জেনে বিভিন্ন ব্যাংকের যে সমস্ত এফডি স্কিম আছে সেখানে টাকা বিনিয়োগ করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।